ওহো কি চলছে এখন সবার, আশা করি সবাই আছো ভালো। কি গো সবাই ভালো তো? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। তো তোমরা দেখছো বাংলা রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। হ্যাঁ, আজকের হচ্ছে 18ই মে, তো এখন বাজে সকাল 10:30। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকের এই ভিডিওটা যারা যারা আইটিআই পড়তে চাইছো তাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। তো তোমরা আমাকে অনেকেই এই প্রশ্নটা করছো যে দাদা আমার মাধ্যমিকে এত পার্সেন্ট, আমার মাধ্যমিকে এত নাম্বার, তো আমি কি আইটিআইতে ভর্তি হতে পারবো? তো তোমরা অনেকেই বলছো যে আমার 65% রয়েছে, আমার 75% রয়েছে, আমার 80% রয়েছে, আমার 40% রয়েছে, আমার 51% রয়েছে, বা আমার 55% রয়েছে, আমরা কি আইটিআইতে ভর্তি হতে পারবো? দেখো, সবার ফার্স্টে তোমাদের এই ডাউটটা ক্লিয়ার করে দেই। তো আইটিআই এর কোনো ওয়েবসাইটে এমন বলা নেই যে তোমাদের এত নাম্বার পেতে হবে বা এত পার্সেন্ট পেতে হবে তবেই তোমরা আইটিআইতে ফর্ম ফিল আপ করতে পারবে বা আইটিআইতে ভর্তি হতে পারবে, এমনটা কোনো জায়গায় বলা নেই। ঠিক আছে, মোটামুটি তোমরা মাধ্যমিকে পাস করলেই তোমরা আইটিআইতে ফর্ম ফিল আপ করতে পারবে আর আইটিআইতে ভর্তি হতে পারবে। আর তোমরা এই প্রশ্নটা অনেকেই করছো যে দাদা আমার এইচএসে এত নাম্বার রয়েছে, আমার এইচএসে এত পার্সেন্ট রয়েছে, আমরা কি আইটিআইতে ভর্তি হতে পারবো? দেখো, এইচএসের এই আইটিআইতে কোনো কিছুই লাগে না, জাস্ট মাধ্যমিক হলেই হবে। তোমরা তো অনেকেই জানো এই জিনিসটা যে আইটিআইতে দুটো গ্রুপ রয়েছে, যারা 8 পাস করেছো তাদের জন্য ই গ্রুপ, যারা মাধ্যমিক পাস করেছো বা এইচএস পাস করেছো তাদের জন্য এম গ্রুপ। তো তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের আইটিআই এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল 15/5/2024, সেটা এখন বাড়িয়ে 31/5/2024 করে দিয়েছে। তো এখনও পর্যন্ত যারা যারা আইটিআই এর ফর্ম ফিল আপ করোনি তোমরা ফটাফট আইটিআই এর ফর্মটা ফিল আপ করে নাও। তো এবার ধীরে ধীরে তোমাদের সব ডাউটগুলো ক্লিয়ার করি। তো এই যে প্রশ্নটা রয়েছে, মাধ্যমিকে আমার কত পার্সেন্ট থাকলে বা আমার কত নাম্বার থাকলে আমি আইটিআইতে ভর্তি হতে পারবো, এটা তোমাদের অনেকেরই প্রশ্ন রয়েছে। তো আজকের এই ভিডিওতে পুরো একদম ডাউট ক্লিয়ার করে দেবো। আর তোমাদের কত পার্সেন্ট থাকলে তোমরা সরকারিভাবে আইটিআইতে ভর্তি হতে পারবে। তো তোমরা আইটিআই এর ফর্ম ফিল আপ করলে এরপর হচ্ছে, তো তোমরা অনেকেই বলছো যে তোমাদের ভেরিফিকেশান স্ট্যাটাসটা হচ্ছে পেন্ডিং রয়েছে। দেখো, এই ভেরিফিকেশান স্ট্যাটাসটা এটা হচ্ছে কমপ্লিট হতে কারুর 1 দিন সময় লাগে, কারুর 2 দিন সময় লাগে, কারুর 3 দিন, কারুর 4 দিন, কারুর 1 সপ্তাহ লেগে যায়। ঠিক আছে, তো এটা নিয়ে কোনো টেনশন নেই, ঠিক ওটা ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে যাবে। এবার অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট একটা, যেটা ওই ভেরিফিকেশান স্ট্যাটাসের জায়গায় থাকবে, ওই অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট ওটা তোমরা কিন্তু ডাউনলোড করে রাখবে। তো এরপর তোমাদের মেরিট লিস্ট বেরোবে, মেরিট লিস্টে নাম উঠবে, তারপরে হচ্ছে তোমাদের ফার্স্ট কাউন্সেলিং হবে, সেকেন্ড কাউন্সেলিং হবে, থার্ড কাউন্সেলিং, ফোর্থ কাউন্সেলিং, তারপর স্পট কাউন্সেলিং। তো সবার ফার্স্টে তোমাদের বলি যে তোমাদের অনেকেরই 30% রয়েছে, 40% রয়েছে, 50%, 60%, 70%, 80%, 90% পর্যন্ত অনেকেরই রয়েছে মাধ্যমিকে। এবার তোমাদের প্রশ্ন যে কেউ 60% পেয়েছো, তুমি কি সরকারি কলেজ পাবে বা ভালো ট্রেড পাবে? কেউ 75% পেয়েছো, তোমরা কি ভালো কলেজ পাবে বা ভালো ট্রেড পাবে? তো প্রত্যেকটি স্টেটে কিন্তু আলাদা আলাদা বোর্ড রয়েছে, এই বোর্ডগুলো কিন্তু কাউন্সেলিং করায়। এবার এই পুরো কাউন্সেলিংটা যখন হয়ে যাবে তারপর কিন্তু তোমাদের একটাই বোর্ড থাকবে, যেটা হচ্ছে তোমার এনসিভিটি, ন্যাশনাল কাউন্সেলিং ফর ভোকেশনাল ট্রেনিং। তো দেখো, বিভিন্ন কলেজে বিভিন্ন রকম সার্টিফিকেট প্রোভাইড করে, যেমন হচ্ছে দুটো সার্টিফিকেট হয়, একটা হচ্ছে এসসিবিটি, একটা হচ্ছে এনসিভিটি। এসসিবিটি যে সার্টিফিকেটটা প্রোভাইড করে সেটা হচ্ছে তোমার পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি ওই সার্টিফিকেটটা কাজে লাগিয়ে কাজ করতে পারো। আর যে এনসিবিটি সার্টিফিকেটটা দেওয়া হয়, এই এনসিবিটি সার্টিফিকেটটা কাজে লাগিয়ে তুমি পুরো ইন্ডিয়ার মধ্যে কাজ করতে পারো। তো এখন যে কাউন্সেলিংটা হবে প্রত্যেকটি কিন্তু বোর্ড আলাদা আলাদা। আর একটা জিনিস তোমাদেরকে বলে দেয়, এই আইটিআই ফর্ম ফিল আপের জন্য মিনিমাম মার্কস থাকতে হবে, মিনিমাম। তো এবার দেখো, এখনকার সময়ে আইটিআই এর অনেকটা কম্পিটিশান বেড়ে গেছে আর অনেকটা ডিমান্ডও বেড়ে গেছে, তাই জন্য অনেক সরকারি কলেজ হয়ে গেছে আর অনেক প্রাইভেট কলেজও হয়ে গেছে। এবার সরকারি কলেজগুলোয় প্রাইভেটও পড়ানো হচ্ছে। ঠিক আছে, যেমন সরকারি কলেজে সরকারিভাবে পড়ানো হচ্ছে, তেমন হচ্ছে আইএমসি কোটা রয়েছে। আইএমসি মানে হচ্ছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোটা, মানে প্রাইভেটে পড়ানো হচ্ছে। যেমন আমাদের কলেজে সরকারিভাবেও পড়ানো হয়, প্রাইভেটভাবেও পড়ানো হয়। যারা হচ্ছে সরকারিভাবে ভালো নাম্বার পেয়ে ভালো র্যাঙ্ক করে চান্স পাবে তারা হচ্ছে সরকারিভাবে পড়বে, আর যারা হচ্ছে প্রাইভেটে পড়ছে, যেমন হচ্ছে অনেকের নাম্বার কম রয়েছে, ঠিক আছে, অনেকের নাম্বার কম রয়েছে, তারা কিন্তু সরকারিভাবে কলেজ পাচ্ছে না। এবার যাদের নাম্বার কম রয়েছে তারা হচ্ছে কি অনেকটা দূরে হয়তো কলেজ পাচ্ছে, বা অনেকটা দূরে যে ভালো ট্রেড পাচ্ছে, যে ট্রেডটা নিয়ে পড়তে চাইছে সেই ট্রেড পাচ্ছে, বা ভালো ট্রেড পাচ্ছে না। এবার যাদের নাম্বার কম রয়েছে তারা কি করে, যে আমার কাছাকাছি একটা কলেজ রয়েছে, আমি এই কলেজে ভর্তি হব। এবার ভর্তির জন্য কি করতে হবে না, সরকারি কলেজ যেহেতু পাচ্ছে না তাই জন্য প্রাইভেটে ভর্তি হবে। তো সরকারিভাবে যেহেতু পাবে না তাই জন্য প্রাইভেটভাবে ভালো ট্রেড পেয়ে যাচ্ছে আর কাছাকাছি বাড়ির কাছাকাছি কলেজ পেয়ে যাচ্ছে। তো প্রাইভেটে ওটা হচ্ছে একটা টাকা লাগছে। এবার সরকারিভাবে পড়লে কত টাকা খরচা হচ্ছে, প্রাইভেটভাবে পড়লে কত টাকা খরচা হচ্ছে, এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। আর তোমরা অনেকেই বলছো যে আইটিআইয়ে কোন ট্রেডটা ভালো, ফিটার ট্রেড ভালো নাকি
ইলেকট্রিশিয়ান ট্রেড ভালো, বা আরও অন্যান্য ট্রেড রয়েছে, যেমন হচ্ছে আইটি রয়েছে, ডিএমসি রয়েছে, আরএসি রয়েছে, সার্ভেয়ার রয়েছে, প্লাম্বার রয়েছে, মোটর মেকানিক রয়েছে, তারপর আরও অনেক ট্রেড রয়েছে। এবার দেখো ডিজিটের নিয়ম অনুযায়ী 60 থেকে 70টা ট্রেড রয়েছে। তো এতগুলো ট্রেড রয়েছে, আমার মোটামুটি যে কটা ট্রেড মনে রয়েছে সেই কটা ট্রেড তোমাদেরকে বলছি। এছাড়াও তোমরা যদি জানতে চাও যে আইটিআই এর টোটাল কতগুলো ট্রেড রয়েছে আর প্রত্যেকটি ট্রেডের নাম বলো, এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? দেখো এবার অনেক কলেজ রয়েছে, এবার যে সমস্ত কলেজগুলো নতুন হচ্ছে সেই সমস্ত কলেজে কি শুরু থেকে কম কম ট্রেড দিয়ে স্টার্ট করবে। তো পুরনো যে সমস্ত সরকারি কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজে কিন্তু অনেক ট্রেড রয়েছে। আচ্ছা ঠিক আছে, ওই সমস্ত কথা বাদ দাও। এবার তোমাদেরকে বলি যে তোমরা মাধ্যমিকে কত পার্সেন্ট পেলে, কত নাম্বার পেলে তোমরা আইটিআইতে ভর্তি হতে পারবে। তো দেখো সবার ফার্স্টে শুরু করে 90% থেকে। তোমরা যারা যারা 90% পেয়েছো মাধ্যমিকে, তোমরা যেই কলেজ চয়েস করবে, যেই ট্রেড চয়েস করবে, তোমরা কিন্তু সেই কলেজ সেই ট্রেড 100% পাবে। ধরো তোমার বাড়ির কাছাকাছি ভালো কলেজ রয়েছে, ভালো ট্রেড রয়েছে, ঠিক আছে? তো তোমরা কি করলে, কাউন্সেলিং কিভাবে করবে আমি তো একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা তখন কাউন্সেলিং করবে, চয়েস ফিলিং করবে, সেই ভিডিওটা দেখে তোমরা সেরকমভাবে কাউন্সেলিং, সেরকমভাবে চয়েস ফিলিং করবে। তো তোমরা যারা যারা 90% পেয়েছো, তোমরা 100%, তোমরা যেই কলেজ চয়েস করবে, যেই ট্রেড চয়েস করবে, তোমরা সেই কলেজ সেই ট্রেড একদম 100% পেয়ে যাবে। এবার যারা 80%-এর ওপরে পেয়েছো, ঠিক আছে, তো তোমরাও চান্স পাবে, যেই কলেজ চয়েস করবে, যেই ট্রেড চয়েস করবে, তোমরাও সেই কলেজ সেই ট্রেড আরামসে পেয়ে যাবে। এবার দেখো কম্পিটিশানটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। আগে হয়তো, আমি কথাই বলছি, আগে হয়তো 50,000 স্টুডেন্ট ফর্ম ফিল আপ করতো, আর এখন হচ্ছে 1 লাখের ওপরে স্টুডেন্ট ফর্ম ফিল আপ করছে। আমি কথাই বলছি, কতটা কী হচ্ছে ফর্ম ফিল আপ আমি তুই জানি না সেরকম। এবার যারা 70%-এর ওপরে পেয়েছো, ঠিক আছে, তো তোমরা যেই ট্রেড চয়েস করেছো, যেই কলেজ চয়েস করেছো, এবার ধরো প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম করে করে কলেজ চয়েস করো, তো ট্রেড চয়েস করো, তো তোমাদের হয়তো প্রথম ট্রেডটা তোমরা পেলে না, বা দ্বিতীয় ট্রেডটা পেলে না, বা তোমরা প্রথম কলেজ পেলে না, বা দ্বিতীয় কলেজ পেলে না, তৃতীয় কলেজটা পেলে, বা তৃতীয় নম্বর ট্রেডটা পেলে, এরকম আর কি। এরকম তোমাদের ক্ষেত্রে হতে পারে, বা তোমরা পেয়েও যেতে পারো তোমাদের মনের মতো ট্রেড বা মনের মতো কলেজ। এবার দেখো যারা 60% পেয়েছো বা 60%-এর ওপরে পেয়েছো, তোমরা কিন্তু কলেজ পেয়ে যাবে, কলেজে চান্স পেয়ে যাবে। এবার তোমাদের মনের মতো ট্রেড পাবে না বা মনের মতো কলেজ পাবে না। এটা হচ্ছে হয়তো তোমরা হচ্ছে বাড়ি থেকে একটু দূরে কলেজ পেলে, বা বাড়ি থেকে একটু দূরে ট্রেড পেলে। মানে ধরো তোমাদের হচ্ছে পছন্দের কলেজ, যে ধরো আমাদের কলেজ তোমরা পছন্দ করলে, ঠিক আছে, হয়তো আমাদের কলেজ নাও পেতে পারো। বা তোমরা হচ্ছে যে ট্রেডটা চয়েস করেছিলে, ধরো আমাদের কলেজ পেয়ে গেলে কিন্তু ভালো ট্রেড পেলে না, হয়তো ফিটার ট্রেড চয়েস করেছিলে কিন্তু ফিটার ট্রেডটা না পেয়ে তোমরা হয়তো ডিএমসি ট্রেড পেলে বা সার্ভেয়ার ট্রেড পেলে। এবার দেখো তোমরা যারা যারা হচ্ছে 50% পেয়েছো বা 50%-এর ওপরে পেয়েছো, তোমরাও কলেজে চান্স পাবে, কিন্তু হয়তো কাছাকাছি কলেজে চান্স পেলে না, তোমরা অনেকটা দূরে কলেজে চান্স পেলে। এবার হয়তো ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পেলে না, সেকেন্ড কাউন্সেলিংয়ে চান্স পেলে না, থার্ড কাউন্সেলিংয়ে চান্স পেলে না। তো দেখো তোমরা যারা যারা 40% পেয়েছো বা 40%-এর ওপরে পেয়েছো, তো তোমাদের চান্স কিন্তু অনেকটা কম, ধরো 60% বা 70% মতো, বা পেলেও পেতে পারো, ঠিক আছে? তোমাদের একটু কাউন্সেলিং, মানে 4th কাউন্সেলিং পর্যন্ত ওয়েট করতে হবে। 4th কাউন্সেলিং হয়ে তারপর যদি 5th কাউন্সেলিং দেয়, ওয়েট করতে হবে, তোমাদের কিন্তু ওয়েট করে যেতে হবে, ঠিক আছে? এবার যারা SC ST OBC যারা রয়েছে তাদের তো ছাড় রয়েছে, তারা চান্স পেলেও পেতে পারো। তো এবার যারা হচ্ছে 30% পেয়েছো বা 30%-এর ওপরে যারা পেয়েছো, তো তোমাদের ক্ষেত্রে কি হবে না, তোমরা কলেজে চান্স পেলেও পেতে পারো, না পেলেও না পেতে পারো, ঠিক আছে? এবার নির্ভর করছে কাউন্সেলিংয়ের ওপরে। কাউন্সেলিং তোমরা ওয়েট করে যাও, ঠিক আছে? 4th কাউন্সেলিং, 5th কাউন্সেলিং, ঠিক আছে, ওয়েট করে যাও। এবার তোমাদের ক্ষেত্রে কি হবে না, ভালো কলেজ পেলে না, মানে অনেকটা দূরে, বাড়ি থেকে অনেকটা দূরে কলেজ পেলে, যদি পাও বাড়ি থেকে অনেকটা দূরে কলেজ পেলে হয়তো ভালো ট্রেড পাবে না। বলা যাবে না যে তোমরা কলেজ চান্স পাবে বা তোমরা ট্রেড ভালো ট্রেড পাবে বা ভালো কলেজে চান্স পাবে, বা কলেজে চান্স পেলেও পেতে পারো, কলেজে না চান্স পেলেও পেতে পারো। এবার দেখো যারা হচ্ছে গভর্নমেন্টের ফর্ম ফিল আপ করেছো, তোমাদের তো কাউন্সেলিং চলবে। এবার যারা কম নাম্বার পেয়েছো, তোমাদের ক্ষেত্রে বলে দেই, তোমরা হয়তো ভালো কলেজ পাবে না, ভালো ট্রেড পাবে না, হয়তো ভালো কলেজ পেয়ে গেলে ভালো ট্রেড পাবে না, ভালো ট্রেড পেয়ে গেলে ভালো কলেজ পাবে না, এরকম হবে। রিস্ক, তোমাদের ক্ষেত্রে রিস্ক একটু বেশি। এই জন্য যাদের বাড়ির কাছাকাছি প্রাইভেট কলেজ রয়েছে, তোমরা সেই প্রাইভেট কলেজে তোমরা ভর্তি হতে পারো, ঠিক আছে? ভালো ট্রেড যদি পেয়ে যাও, ভালো ট্রেডে ভর্তি হতে পারো। এবার বাড়ির কাছাকাছি যদি হয় তাহলে আরও ভালো হবে। এবার সরকারিভাবে তোমরা যদি চান্স পাও অনেকটা দূরে পেলে যারা, তাহলে কি হবে, তোমাদের হচ্ছে সেই দূরে গিয়ে থাকা খাওয়ার ব্যাপারটা সেখানেও সেম খরচা হয়ে যাবে, বললেই এরকম সেম খরচা হয়ে যাবে, ঠিক আছে? তাই জন্য তোমরা বাড়ির কাছাকাছি প্রাইভেট কলেজেও ভর্তি হতে পারো। এবার তোমাদেরকে আমি ভর্তি হতে বলছি না, তোমরা কাউন্সেলিং করে যাও, ঠিক আছে? এবার মেন জিনিসটা যেটা, সেটা হচ্ছে তোমাদের এদিকে কাউন্সেলিং করতে করতে যে সমস্ত প্রাইভেট কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু সিট প্রায় ফুল হয়ে যাবে।
তাই জন্য তোমাদের একটু রিস্ক থেকে যাবে। হয়তো তোমরা যারা যারা কম নাম্বার পেয়েছো, তোমরা হয়তো ভালো কলেজও পেলে না, ভালো ট্রেডও পেলে না, বা কলেজে চান্স পেলে না, তাহলে কি হবে, এদিকে প্রাইভেট কলেজেও ভর্তি হয়ে গেছে, সিট ফুল হয়ে গেছে, আবার তোমাদেরকে পরের বছরের জন্য ওয়েট করতে হবে। তো এবার তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছো যে আমি আর্টস নিয়ে পড়েছি, আমি কি আইটিআই করতে পারবো? অবশ্যই, নো চাপ, তোমরা আইটিআই করতে পারবে। আর্টস নিয়ে পড়ো কি সায়েন্স নিয়ে পড়ো, তোমরা কিন্তু আইটিআই করতে পারবে। মাধ্যমিক দেওয়া মানে তোমরা 11-12 ভোকেশনাল পড়ো কি তোমরা আর্টস নিয়ে পড়ো কি কমার্স নিয়ে পড়ো, যাই নিয়ে পড়ো না কেন, তোমরা কিন্তু আইটিআই করতে পারবে। তোমাদের মাধ্যমিকের নাম্বারটা লাগছে, মাধ্যমিকের ডকুমেন্টসগুলো লাগছে। এবার সরকারি কলেজে সবসময় ভালো নাম্বার পাওয়া স্টুডেন্টকে নেবে, ভালো পার্সেন্ট পাওয়া স্টুডেন্টকেই নেবে। তো এই ভিডিওটা দেখার পরে তোমাদের মনের মধ্যে যদি আরও কিছু ডাউট থাকে তো আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই মেসেজ করতে পারো, ডিসক্রিপশানে লিঙ্ক থাকলো, বা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তারপরে সেই টপিক নিয়ে আবার ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, পুরো একদম ডাউট ক্লিয়ার করে দেবো। আমি আশা করছি এই ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। এই ভিডিওটা ছিল এতটুকুই, আর বেশি বড় করছি না। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা তোমরা কিন্তু তোমাদের বন্ধু বান্ধবীদের সবাইকে পাঠাতে পারো, শেয়ার করতে পারো, ঠিক আছে, যাতে তারাও এই জিনিসটা দেখে তাদের মনের মধ্যে যে সমস্ত ডাউটগুলো ছিল তারাও যেন ক্লিয়ার করতে পারে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।